নমস্কার, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। দেখুন পাস্তা আমি কিভাবে করি। এরকম পাস্তা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আপনারা দেখে নিন। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। একটি কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি 200 গ্রাম পাস্তা নিচ্ছি। জলটা গরম হতে দিতে হবে। এবার দিয়ে দেবো আমি একটু সাদা তেল, রিফাইন্ড সাদা তেল। এক চামচের মতো দিলে হবে। ছোটো চামচে 1 চামচ আমি দিলাম লবণ। ভালো করে আমাকে মিক্সড করে নিতে হবে। লবণটা দিলে বন্ধুরা পাস্তাতে ভালো করে লবণটা বেশ ভালো হয়, খেতে ভালো হয়। নেড়ে নিলাম। এবার দিয়ে দেখুন বন্ধুরা আমি 200 গ্রাম পাস্তা নিয়েছি। এই গরম জলে দিয়ে দিলাম আমি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। পাস্তা দেওয়ার পর একটু নেড়ে নিতে হয়। ভালোভাবে যতক্ষণ না পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে আমাদেরকে। দেখুন বন্ধুরা আমাদের পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ফুটো থালা বা ফুটো ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। যেন আমি একটা ফুটো পাত্র নিয়েছি। আমাদের পাস্তাটা আমি ঢেলে নেব। বন্ধুরা যেমন চাউমিন করেন, আপনি চাউমিনে জল দেন, কাঁচা জল, ঠান্ডা জল ধোয়ার জন্য, সেরকম পাস্তার উপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তাহলে পাস্তাটা ভাজতে খুব ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি ঠান্ডা জল দিয়েছি উপর দিয়ে। বন্ধুরা এর উপরে একটু রিফাইন্ড অয়েল ভালো করে গুলিয়ে নিতে হবে, মানে মিক্সড করে নিতে হবে। সেটাতে আমি দেখানো হয়নি। আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি পাস্তাটা করার জন্য। বন্ধুরা প্রথমে আমার চ্যানেলটিকে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা আমি পাস্তাটা করার জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আপনারা সর্ষের তেলেও করতে পারেন। রিফাইন্ড অয়েল করলে পরে খুব সুন্দর হয়, কিংবা বাটার দিয়েও করতে পারেন। আমি রিফাইন্ড অয়েল দিয়ে করেছি। তেলটা গরম হতে দিতে হবে। 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, ছোট্ট চামচে, দেখতে পাচ্ছেন কোন চামচ নিয়েছি আমি বন্ধুরা। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, যত একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমাদেরকে পেঁয়াজ আমি কেটে রেখেছি, 2টো বড় সাইজের পেঁয়াজ, দেখুন কেমন করে কেটে রেখেছি। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত, একটু কালারটা চেঞ্জ হবে। খুব বন্ধুরা পেঁয়াজটাকে ভাজতে হবে না। দেখুন যে যেমন ঝাল খাবেন সেভাবে লঙ্কা দেবেন বন্ধুরা। ছোটো বাচ্চা খাবে তাই আমি 2টো লঙ্কা দিয়েছি। আপনি ঝাল কম বেশি করতেই পারেন। ভালো করে নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। তখন দিয়েছিলাম সেদ্ধ হওয়ার টাইমে, সেভাবে আরেকটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি দেখুন বন্ধুরা আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিতেও পারেন আপনারা, আবার নাও দিতে পারেন। না, আমার একটু কালার আনার জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি। অনেকে হলুদ দেয় না, আমি দিয়েছি একটু কালারটা চেঞ্জ করার জন্য।
ভালোভাবে নেড়ে নিলাম, হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি একটা বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা সস দিয়ে করতে পারেন, আমি সসের পরিবর্তে আমি একটা টমেটো দিয়ে করছি। টমেটোটা সসের মতো হয়ে যাবে। দেখুন টমেটো পুরো গলিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। একদম বন্ধুরা যখন আপনারা পাস্তা করেন একদম মিডিয়াম আঁচে রান্না করবেন, তাহলে পাস্তাটা খেতে খুব ভালো হবে। এটা বড় ছোট সবাই খেতে পারে এই পাস্তাটা, খুব সুন্দর হয় বন্ধুরা খেতে। আপনি আবার বাড়িতে করেই দেখবেন। দেখুন 1 চামচ চিনি দিলাম আমি। দেখবেন বন্ধুরা সসটা খেলে পরে, সস যখন খান আপনারা একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেখানে চিনি দিচ্ছি। আমি কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি। আমার বাড়িতে ক্যাপসিকাম একটু ছিল, আমি দিয়ে দিলাম। আপনারা গাজরও দিতে পারেন, আমি ক্যাপসিকাম দিয়েছি। খাবার টাইমে একটু করে পাস্তা খেলে পরে একটু করে যদি ক্যাপসিকাম মুখে পড়ে খুব সুন্দর ফ্লেভার দেয়, সে কারণে দেয়া। দেখুন আমার নাড়া হয়ে গেছে। এবার পাস্তাগুলো দিয়ে দেবো আমি কড়াইয়ে। দিয়ে বন্ধুরা একদম আঁচ লো করে দিতে হবে, লো করে এভাবে মিক্স করতে হবে। লো না করলে পরে বন্ধুরা পাস্তাটা লেগে যাওয়ার ভয় থাকে। আমি পাস্তাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, লো করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যে সসটা করেছি সেই সসের মধ্যে এবারে বন্ধুরা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমাদেরকে দিয়ে দিতে হবে সয়া সস। দেখুন আমি এবার দিয়ে দেবো সয়া সস। বড় চামচে 1 চামচ মেপে দিলে হবে সয়া সস। আমি 1 চামচের মতোই দিয়েছি সয়া সসটা। ভালোভাবে ওই মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নিয়েছি বন্ধুরা। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দেখুন পাস্তাটা টেস্ট বাড়ানোর জন্য আমি একটা পাস্তা মশলা নিয়েছি। আপনারা পাস্তা মশলাও দিতে পারেন, নয়তো ম্যাগি মশলাও দিয়ে করা যায়। আমার বাড়িতে পাস্তা মশলা ছিল, আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন টেস্ট বেড়ে যাবে। পাস্তা মশলাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে বন্ধুরা, বেশি নাড়তে হবে না, নেড়ে চেড়ে পাস্তাটা নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার পাস্তাটা পুরো একদম রেডি হয়ে গেল। ঘরোয়া পদ্ধতিতে পাস্তাটা করেছি, আপনারা যে কোনো সময় আপনারা করে নিতে পারেন বন্ধুরা। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।